হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মুরব্বির বাড়ি দেশের বাড়ি কোন জায়গায়? ভোলা বরিশাল। বলা কোন জায়গায়? ভোলা বরিশাল। বলা বরিশাল, ঠিক আছে তো। কোন থানা? বেলুনিয়া ভোলা থানাই। বলা থানাই। ও, বলা থানাতেই পড়ছে আপনার বাড়ি। ভোলা থানা জেলা ভোলা আচ্ছা আচ্ছা সবকিছু ভোলাই। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন। থাকে কই, দেশেই থাকে না ঢাকাতে? ঢাকাতে আছে, দেশে আছে। ঢাকাতে আছে, দেশে তো আছে। হ্যাঁ। ও, এই গাড়িটা কি আপনার নিজের না ভাড়া? গাড়িটা আমার নিজেরই। নিজের। নিজের হলে কি ভাই, এখন ইনকাম নেই আমাকে এই গাড়ি। ইনকাম নাই? কিরকম হয় দৈনিক ইনকাম? দৈনিক এই তো 4টা বাজে বাড়িছি, 500 টাকা কাম করছি, বহুত কষ্ট হয়ে গেছে। বহুত কষ্ট হয়ে গেছে। দাও ওই খাবারটা দাও মুরব্বী, এই খাবারটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য নেন। এটা খাবার, ও এটার ভিতরে পোলাও আছে। হুম, এই নেন, এই নেন। এই জায়গাটার নাম কি বাবা? এটা হলো দোলাইখাল। গোলাইখাল। দোলাইখাল। নারিন্দার মোড়। হ্যাঁ, নারিন্দা ফুলেশ্বরী মোড়, ওই ভিতরে ফুলেশ্বরী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা রাখেন, একটু খাবারটা রাখেন আপনি, ঠিক আছে। আচ্ছা। তো এখন এই গাড়িতে ইনকাম হয় না, কারণটা কি? ইনকাম, এই গাড়িটার ইনকাম কমিয়ে গেছে মনে করেন এই অটো গাড়ির লেগে। কিরকম এই যে হাসিনা গদি ছাড়িয়ে যাওয়ার এটা সময়, এটা পায়ে চলার গাড়ি নাকি? হ্যাঁ গদি ছাড়িয়ে যাওয়ার সময় যদি আগে তো আরো কামাইছে, আমরাও কামাইছি। এখন মনে করেন এরা তো সব জায়গায় জায়গা ওনার ছাড় দেয় না কেউ। আমগো ক্ষতি, সিএনজি লাগো ক্ষতি, এবং বাস লাগো ক্ষতি করতেছে। হুন্ডা আরো মারিয়ে গেছে অটো গাড়ি দিয়া। সব জায়গায় জায়গা এরা খ্যাপ ধরার কোনো বাংলা গাড়ি কোনো কায়দা থাকে না। পায়ে চালানো গাড়ির কোনো কায়দা নেই। আর না, আর যাত্রীও এখন মনে করেন যে রোহিঙ্গা হয়ে গেছে। গাড়ি দেখলি জিজ্ঞেলে কেব যাইবেন, কয় না ওই ধারে দিয়ে অটো অটো লিয়া যাইতে আছে। কে মিয়া যাইবেন না হলে কয় বাবা দেরি ইয়া আছে, তারা আছে লিখে। কারণ অটো গাড়ি ভাইয়া বাংলা গাড়ির মানে দাম দিবার না, কয় তারা আছে। যার কাজ না আছে ও কাজ তারা আছে, যার আছে ওকে তারা আছে। আর যেই গেলে অটো গাড়ি ধরাধরি করে তখন বাবা সোনা নানা দুদু আব্বা কত কিছু কইয়ালায়। হ্যাঁ, আসেন, দুঃখ লাগে বহুত। না, দুঃখ তো লাগে। এখন কি করবেন কোন, আসলে তো এরও এই যে মনে করেন ইয়ারে হাসিনা আর ওবায়দুল কাদের এই যাওয়ার আগে দিয়া যে একটু মিরপুর বইয়া গ্যাঞ্জাম হয়েছিল না, ওই গ্যাঞ্জামের সময় মনে করেন যে ওরা এই ডিগলাটা দিয়া যে অটো তাদের শহরে চলতে পারবো, এই ডিগলাটা দিয়ে যাওয়াতে মনে করেন যে এক গ্রুপে ভাত খাইবো, আর আমরা 4 গ্রুপ 5 গ্রুপ মার গিয়ে থেকেছি। আগের মতো যদি হেরো চালাইতো একটু চাইপে চিপে আমরাও চালাইতাম, যেই খ্যাপগুলি ওরা না যাইতো দূরে দাঁড়ে ওই খ্যাপগুলি আমরা নিতাম, তাহলে মনে করেন আমরা 1000-1200 টাকা কাম করতে হলে বউগুলো আনলে চলতে পারতাম। এখন তো চলা নিজে খাইয়ালিয়া আজকে 16-17 দিন আইসি, মনে করেন যে এই পর্যন্ত খাইয়ালিয়া 3000 টাকা জমছে আমার। আর এই 16-17 দিনে না হইলো 8-9 হাজার টাকা কাম করতাম। যাক, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি ভাই? শাহ আলম। শাহ আলম ভাই। তো শাহ আলম ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায়? একেবারে গাইবান্ধা। হ্যাঁ, গাইবান্ধা। একটু জোরে বললেন। গাইবান্ধা। গাইবান্ধা। ও, তো কিরকম এই রিক্সাটা কি আপনার নিজের? না, ভাড়া। ভাড়ায়? ভাড়া দৈনিক কত দিতে হয়? 400 টাকা দিতে হয়। 400 টাকা ভাড়া দিতে হয়। এই দৈনিক 400 টাকা ভাড়া। দৈনিক 400 টাকা দেওয়া। তো এই জায়গাটার নাম কি? নারিন্দা। নারিন্দা। ধলাইখাল নারিন্দা। দোলাইখাল নারিন্দা। হ্যাঁ। ও, তো আলহামদুলিল্লাহ। আপনার দেশের ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে একজন। একজন। ওই থাকে, দেশে নাই এখানে? দেশে থাকে। দেশে থাকে। আর আপনার এই অটো রিক্সাটা চালায় দৈনিক কয় টাকা ইনকাম হয়, কয় টাকা আসে আপনার? 1200, 1400, 1500 হয়। 1200, 1400, 1500 টাকা। এখান থেকে জমা দিতে হয় কত? 400 টাকা। 400 টাকা জমা দিতে হলে থাকে কত? 400 দিতে হয়, ফের আবার খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া। 600-700 টাকা, 800 টাকা থাকে আর কি। 600-700 টাকা থাকে। হ্যাঁ। এই যাক, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের জন্য, আপনার জন্য এই যে এই ব্যবস্থাটা আমরা করছি, এখানে খানা আছে, আপনি এই খানাটা খায়া নেবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, নেন। ঠিক আছে ভাই, এই খানাটা খায়া নেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখন এই যে আমরা কাজগুলো করতেছি, এই কাজগুলো কিরকম মনে করবেন? এখন কেমনে বুঝবো আপনারা কি উদ্দেশ্যে কি করতেছেন? না, আমরা তো এটা মনে করেন এই যে আপনারা যে রাত্রে যে পরিশ্রম করেন, এই যে রিক্সা চালান, ওনাদের জন্য আজকে এই খাবারটা ব্যবস্থা আমরা করছি। তাহলে তো ভালো হয়েছে, সমস্যা ভালো খারাপ তো কিছু না। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি নাম ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। খলিলুর রহমান। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি রংপুর জলডাঙ্গা থানা। রংপুর জলডাঙ্গা জলডাঙ্গা থানা। থানা।
ও, রিক্সা চালান কত বছর হয়েছে? আমার রিক্সা চালার বয়স প্রায় 32-33 বছর। 32-33 বছর। আপনার জি। বয়স কত? আমাদের বয়স প্রায় 63-64 কাছাকাছি গেছে। 63-64 কাছাকাছি। জি। ও, তাইলে তো মোটামুটি বয়স ভালোই হয়েছে। ছেলে মেয়ে কয়জন আছে? আল্লাহ 5 জন, 5 জন। ছেলে মেয়ে 5 জন। ছেলে 3টা, মেয়ে 2টা। থাকে কই, দেশেই নাকি এখানে? সব দেশে থাকে। একটা বড় ছেলে আমার এখানে আছে। আছে। আচ্ছা, তা আপনার এই গাড়িটা কি নিজের না ভাড়া ভাড়ায়? তো ভাড়া কত দিতে হয় মাসে? 400 টাকা। দৈনিক? 400 টাকা। দৈনিক 400 টাকা দিতে জি। হয়। তা আপনার ইনকাম হয় কত টাকা? আল্লাহ দিলে 1200-1400 টাকা মতন ইনকাম আসে। দিয়ে থিয়া 800-1000 টাকা মতন আল্লাহ দিলে আসে। দিয়া দিয়া 800,000 টাকার মতো। আল্লাহ না আসে। ও। যাক আলহামদুলিল্লাহ। তো মনে করেন এই যে রাত্রি কি গাড়ি চালান না দিনও চালান? হ্যাঁ, এখন বন্ধ করবো। এখন বন্ধ করে দিবেন। আচ্ছা, এখন বাজে কয়টা রাত্র? 2টা কাছাকাছি। 2টার কাছাকাছি। কয়টা বাজে এখন রাত্র? 2টাই বাজে। এখন রাত্র 2টা বাজে। হ্যাঁ, এখন বন্ধ করে দিবেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে এই যে আপনার খানার ব্যবস্থা, ঠিক আছে, এই যে নেন। তো এই যে আসলে এই যে খানা যে আপনি নিলেন বা খানা আপনাকে দিলাম, এই খানা দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। এই যে দেখেন আপনি বৈশা রয়েছেন, তা এই অবস্থায় আল্লাহ তাআলা আপনার খানা ব্যবস্থা করে দিয়েছে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ। আমি তো বলতে পারবো না। এই জন্য সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হুকুম পুরা করতে হবে, নবীর তরিকা মতো জি চলতে হবে। জি জি, তাইলে আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও আখিরাতে শান্তি শান্তি পাবো। পাবো। কিন্তু আজকে আমরা সবাই শান্তি চাই, আল্লাহ আকবার। কিন্তু আল্লাহর হুকুম পুরা করি না, এই তো নবীর যা তরিকা বলছো, মতো যে চলি না। বলেছো, খুব হ্যাঁ, ভালো বলেছো। হ্যাঁ, হ্যাঁ, যে বলেছো ভালো বলছো, আমরা হুকুম পালন করতে পারি না। পারি না। জি। এই জন্য ইনশাল্লাহ আমাদের পালন করতে হইব, ঠিক না? আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যাতে আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যাতে সুখ শান্তি সফলতা জি। কামিয়াবি পাই। একটু একটু যদি ঘুরা দাঁড়ান, একটু স্টার ঠিক মতো আসতো, একটু দাঁড়ান, এই দেখেন আসতে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট যাতে না হয় আপনার, ঠিক আছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই সুন্নতের উপর আছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহ রহমত করুন। আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে সুখ শান্তি সফলতা দেয়, আর এরকম ভাবে যাতে আমরা যাতে এরকম মৃত্যুর আগ পর্যন্ত যারা মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে, যারা অসহায় দুর্বল, তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, তাদের পাশে যাতে আল্লাহ দাঁড়াইতে পারি। রহমত করে। আল্লাহ সবাইকে আল্লাহর রহমতের বরকত দান করুক। এর জন্য আপনার কাছে দোয়া কামনা করি। আলহামদুলিল্লাহ। যাক ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদেরকে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা এরকম ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।